আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। গত 12 তারিখ থেকে আজকে 20 তারিখ পর্যন্ত এই 8 দিন 9 দিন যেভাবে আপনারা প্রখর রৌদ্রে রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, এটা তো করার কথা ছিল না। আমরা অনেক সময় অনেকভাবেই দেখেছি শিক্ষকরা বারবার রাস্তায় আসতে হয়, শিক্ষকদেরকে আন্দোলন করতে হয়, আবেদন করতে হয়। সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আশীর্বাদ করতে হবে। আপনারা এই জাতিকে আলোর পথে নিয়ে যাবেন, আলোর পথে নিয়ে যাচ্ছেন। শিক্ষার আধুনিকরণের জন্য আপনারা যথেষ্ট শ্রম দিচ্ছেন, কষ্ট করছেন, এবং এই শিক্ষাকে, এই জাতিকে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা রয়েছে। আপনারা আমাদের শিক্ষাগুরু, আমরাও আপনাদের সঙ্গে আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম। এখানে শেষ করলাম না, ইতিমধ্যে বাংলাদেশের সরকার গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, মাঠে ছিলাম, ময়দানে ছিলাম। আপনাদের আন্তরিকতা ছিল, আপনাদের সহযোগিতা ছিল, এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর, বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায়, বাংলাদেশটাকে বিনির্মাণ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি। এই ঐক্য দৃঢ় ঐক্য, এই ঐক্য ছাত্র জনতার ঐক্য, শিক্ষকদের ঐক্য, ছাত্রদের ঐক্য, জনমানুষের ঐক্য, সকল রাজনৈতিক দলের ঐক্য। এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন, এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। আবারও বলছি, আপনাদের আন্দোলনকে, আপনাদের সম্মানকে আমরা বিএনপি যথেষ্ট মূল্যায়ন করছি, মূল্যায়ন করব, এবং আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করছি এবং করব। আবার বলছি, সরকারের প্রতি আমাদের একটা আহ্বান, আপনারা যে এই যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা পোষণ করেছেন তা এনাফ না, বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে